পাশ্চাত্য সভ্যতা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের দিকে আকর্ষিত হয়েছো। তোমার মতো একটা খুদে যুবক ছিল হযরতে খুবাইব। আল্লাহু আকবার। যেই দিন তিনি শুনলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আদর্শ নিয়ে এসেছেন, যেটা হলো অনুপম আদর্শ। তার চরিত্র ফুলের মতো এবং তার চাইতেও পবিত্র। উনি চিন্তা করলেন একটু শুনে আসি না কেন। এক পা দুপা করে চলে গেলেন। বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাও সারা, ওনার কানের ভিতরে মধুর লাগাও সারা, মগজ ধুলাই হও সারা, কলিজা আকর্ষণ করাও সারা। এতটুকুন বিলম্ব না করে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। এই কথা চতুর্দিকে শহরত হয়ে গেছে। বাইদি বাই কথাটা আবু জেহেলের কানে গেছে। আবু জেহেল নতুন মুসলমান, হযরতে খুবাইবকে অ্যারেস্ট করেছে। এরকম অ্যারেস্টের সিলসিলা অতীতে ছিল কিনা, যেরকম ছিল কিনা আমার ভাইরা। এই মুহূর্তে আবু জেহেল আমার সোনার ছেলে খুবাইব ইবনে আদিকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। হযরতে খুবাইবকে নিয়ে গিয়া জেলখানার প্রকোষ্ঠের ভিতরে আটকায় দিয়েছে। খুবাইবকে এলান করে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে গেছে, আগামীকাল তোমার ফাঁসি হবে, আগামীকাল তোমাকে শুলে চড়ায় জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোরআন মানার কারণে, নবীকে নেতা মানার কারণে, আল্লাহকে রব মানার কারণে যদি কারো শাস্তি হয়, এটা শাস্তি নয়, ইমানের পরীক্ষা। যদি কারো মৃত্যু হয়, এটা হলো শহীদি মৃত্যু। ঠিক না বে ঠিক বলেন? কবি বলছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খুদার ছিলেন যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলি না আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে ভাইজান, চলবে না, বন্ধ করব। একটু চলার পক্ষে যারা আছেন এক হাত না দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দিবেন, আর একটু তাকবীর ধরতে হবে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরতে খুবাইব চিন্তা করলেন, আমার একটু, যেহেতু কালকে আমি আল্লাহর দরবারে চলে যাব, ঠিক কিনা কর? ও মুসলমান, বাংলাদেশের সিপাহসালার মরহুম মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আপনাদের পাশে, আপনার কৃতি সন্তান, সেই দিন সাথীতে আমি প্রোগ্রাম করলাম, ওনার বাড়ির পাশে আমার মাহফিলটা হলো। আমি কেঁদেছি আর বলেছি, এই জমিনের কৃতি সন্তান হলো উনি, ঠিক কিনা কর? যেদিন তার ফাঁসি কার্যকর করা হবে, তার ছেলে নাজিব মোমেন, ব্যারিস্টার নাজিব মোমেন, পাবনার কৃতি সন্তান, পাবনার দলমত নির্বিশেষে সবাই বলতেছেন, এবার যদি ওনার স্মৃতিধন্য কলিজার টুকরা সন্তান নাজিব মোমেন যদি প্রার্থী হয়, সকল দলের একই কথা, উনি ছাড়া কিছু মানি না। বলেন আকর্ষণ বাড়ছে না বাড়ে নাই? তা আমরা যে চাইলাম শেষ করে দিতে, আল্লাহ বলেন শেষ হবে না, এটা আরো, খেরের পালাই যদি আগুন লাগে, আর যদি আপনি সমানে বাতাস মারেন নিভানোর জন্য, আগুন তো নিভে যাবে নাকি? কথা কন, আরো বাড়বে, ঠিক কিনা বলেন? ইউক্যালিপটাস গাছ দেখেছেন আপনারা? জমির আইলে আইলে আমরা লাগাইতাম এক সময়। আমার এলাকার একজন বলতেছে, হুজুর এগুলো জমিনে ছায়া দেয়, ভালো ধান হয় না, পান হয় না।
ফসল হয় না, আমি ওর গোষ্ঠী সাফ করবো। যান সাফ করেন। ওই একদিন যায় 10 টাকা রেখে আসছে। কয়টা? 10 দিন পরে যায়, কয় হুজুর কাম উল্টাটা হয়েছে। কি হলো? কয় কাটলাম 10টা, 11টার থেকে 10টা করে কুশি বাড়াছে। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। মুসলমান জবাব দেন, দিনের রাস্তা থেকে মানুষকে যদি সরানোর স্বপ্ন দেখা হয়, এটা কি সম্ভব? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার দিনকে, দিনের আলোকে যারা মুখের ফুৎকার দিয়ে নিবানোর স্বপ্ন দেখে, এটা দুঃস্বপ্ন। কারণ আমি আল্লাহর ইচ্ছা হলো আমার নূরকে আমি পরিপূর্ণতা দান করব। যারা জেলখানায় গিয়েছিল, যদি আগে সমর্থক থাকতো ওরা কর্মী হয়ে বাড়াছে, আর যারা কর্মী ছিল ওরা নেতা হয়ে বাড়াইছে, আর যারা নেতা ছিল তারা তো আরো বড় জজবা নিয়া বের হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং কোন আন্দোলনকে নিষিদ্ধ করে ওইটার গতিরোধ করা যাবে না, ঠিক না বেঠিক মুসলমান? একটু খেয়াল করবেন, মতিউর রহমান নিজামীর যেদিন ফাঁসি ঘোষণা হলো, ছেলে নাজিব মমিন বলেন আব্বাকে দেখার জন্য আমরা চলে গেলাম। শেষ দেখা, যে দেখি আব্বা তার ছেলের ভিতরে, যেখানে থেকে তার ফাঁসিটা কার্যকর করা হবে, ছোট্ট একটা রুম, কোনো জানালা নাই, শুধু একটা মাত্র দরজা। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা তাকায় দেখতেছি আব্বাজি সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে মোনাজাত করতেছে। আমাদের কলিজার ধন ছোট্ট একটা সন্তান দৌড়ে গিয়া, যে আমার আব্বার ওই জেলে যাওয়ার পরে জন্মগ্রহণ করেছে, এই কলিজার টুকরা ভাতিজা দৌড়ে গিয়ে বলতেছে, ও দাদু, ও দাদু, আমরা এসেছি দাদু, দাদু আপনি আমাদের দিকে একটু তাকান। এইভাবে যখন বলেছেন, তখন তিনি মোনাজাত সংক্ষিপ্ত করে বলছে, ও তোমরা এসেছো। ওনার চোখে কোনো পানি নেই, ওনার হাস্যোজ্জ্বল চেহারা, সবাই ওনাকে দিকে কান্নার রোল ফেলে দিয়েছে। উনি সবাইকে সান্ত্বনা দিয়ে বলতেছে, কান্দো কেন? তোমরা শান্ত হও, আমি মাবুদের সাথে দেখা করতে যাচ্ছি। জোরে কর আল্লাহু আকবার। কত বড় ঈমান হলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি যারা ঈমান আনার ঘোষণা দিয়েছে, আমি যাদের রব, এই ঘোষণা যারা দিল, তার উপরে যারা দৃঢ়বদ্ধ থাকলো, মরণের সময় ওরা হাসবে, কারণ কোনো চিন্তা থাকবে না, ফেরেশতা তাদের সঙ্গী হবে। আর জান্নাতের নাজ নিয়ামত তাদের সামনে আমি আল্লাহ তুলে ধরি। এগুলো দেখার সাথে সাথে আর দুনিয়ায় থাকতে চায় না, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, উনি বলেন, এক পর্যায়ে আমার আব্বাকে আমরা বললাম, ওখানে যারা ছিল দায়িত্বের পুলিশ ভাই, আমরা আব্বার সাথে একটু শেষ দেখাটা ভালো করে করতে চাই, আস্তে করে একটু দরজাটা তোমরা খুলে দাও। আস্তে করে আমাদের অনুরোধে দরজাটা খুলে দেওয়া হলো। আঙ্গিনার ভেতরে একটা চেয়ার আব্বাকে বসতে দিলাম। ছোট্ট একটা বিড়ালকে দেখলাম আব্বার সাথে সরব সঙ্গ দিতে। আমাদের মনে হলো এটা বিড়াল নয়, আল্লাহর পক্ষ থেকে কোনো একটা রহমত। সুবহানাল্লাহ জোরে কর। মুসলমান,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন। হযরত আবু হুরায়রা তিনি তো বিড়ালের সঙ্গী হয়েছে, ঠিক না ভাইজান? লক্ষণ, বিড়াল যদি বাসায় থাকে লক্ষণ কি ভালো হয় না খারাপ হয়? আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কষ্ট হচ্ছে? জিন্দা শহীদ যারা, টাটকা শহীদ যারা, তাদের আলোচনা করার দরকার আছে না? অন্যদের কষ্ট হলেও আমাদের কিচ্ছু যায় আসে না ভাই, ঠিক কিনা মুসলমান? আমরা টাটকা শহীদদের আলোচনা ধারাবাহিক ভাবে সব জায়গায় করব, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা কয় না? চলবে? মুসলমান, এই ছেলে বস। আশ্চর্য ব্যাপার, আল্লাহ মুতব, আল্লাহানি মুতব না। লেডিস বসো, এদিকে আগে আসাই, এর সাথে মিলে যাও, মিলে যাও, মিলে যাও। ওই ভাগ হয়ে থাকলে মাঝখানে শয়তান ব্যারিকেড দেবে, কাজে এটা অন্য জাত, এটা আমার দলের নয়। না, আমরা সবাই এক দল, কতক্ষণ ঠিক কিনা? আমাদের দলের নাম হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুল্লাহ মানে কার দল? পর্যায়ে উনি যে সার সাইজ খেরের পালার পানি এর থেকে ভালো আছে। কি দিয়েছে দেখলে? ওবি খাবো না, আল্লাহই ভালো চাবে। যাই হোক, কষ্ট হচ্ছে। আজকে আমাদেরকে যে আদর আপ্যায়ন করেছে, আমাদের কলিজা ঠান্ডা, মারহাবা কর। আপনারা তো ভালোই দিচ্ছেন গরু গোস্ত। এমন অনেক জায়গা আছে ভাইজান, যা একটু বসার মতো জায়গা পাই না, এরকম একটা অবস্থাও আছে বাংলাদেশে, ঠিক কিনা কর? হ্যাঁ, এক জায়গায় গিয়ে বসলাম, দেখি যে খালি খ্যার, নারে হিনি ডাবে গেল। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলতেছে, হুজুর আর খ্যার দেব? চিন্তা করে আমি বললাম, ভাই, হ্যাঁ ছোট ভাই, তুমি খ্যার দিতে চাও কেন? আমি গরু না ছাগল রে? করছে, হুজুর বাড়িতে আত্মীয় স্বজন এসে ভরে গেছে, বিয়ার নাতি নুটকুর জামাই মেয়ে সবগুলো ল্যাপটপ ওখানে আটকে গেছে, আপনাদের জন্য খেয়াল রাখছে। জনগণ মারহাবা। কি হুজুররা কি আপনাদের কলিজার শত্রু? না, হুজুরদের জন্য ভালো ব্যবস্থাপনা করলে আপনার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আজ প্রায় 3 মাস যাবত আমি অ্যালার্জি সমস্যায় ভুগছি, একেবারে শরীর মাঝে মাঝে চুলকাচ্ছে। ডাক্তার বলছে খবরদার গরুর গোশত হাত দিবেন না, খাওয়া তো দূরের কথা, আজকে জন্মের সাটা মারছে। যদি আজ থেকে চুলকানি বাড়ে, সিরাজগঞ্জের কামার খন্দের বড় ধুল দায়ী হবে। কি মন খারাপ করতেছেন? যাইরা ভাইরা আমার, এই জন্য ভবিষ্যতে সতর্ক হবে, মেহমানদের জন্য ভালো ব্যবস্থা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী মেহমানদের কদর করেছেন। সুবহানাল্লাহ। There is no doubt and confusion in this matter. বলেন আল্লাহু আকবার। দাইরের হযরত খুবাইব কিরা জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। উনি জানেন আগামীকাল তার জীবন চলে যাবে, ফাঁসি কাষ্ট হবে, শুলে চড়তে হবে। উনি চিন্তা করলেন একটু সুন্নত তরিকায় যাই। উনি দেখলেন মোচটা বড় হয়েছে, চিন্তা করলেন হাতের নখগুলো একটু বড় হয়েছে, এগুলো খাটো করা রাসূলুল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে উল্টো করে, এটার ঝুল বড় আর এটা কম, এবং উল্টো শ্বাস মারে যাতে ওটার সুযোগ না হয়। দাড়ি বলতেছে, তুই যতই উল্টো শ্বাস মার আমি কিন্তু সাদা হয়ে উঠব, ঠিক না? তুই যত চাষবো তত সাদা হবো। এক পর্যায়ে সরবে ভরবে যখন রাখবো, অন্যরা আগের থেকে যারা আগে তাদেরটা পাকবে না, তোরটা আগে পাকবে। তুই যতই কলম মার গোড়ার থেকে সাদা হবে। কথা কয় না, কারণ আপনার চুল দাড়ি হুকুম মানে কার হুকুম মানে? মুসলমান, আল্লাহর হুকুম মানে। সুতরাং আল্লাহর হুকুমের সাথে তামাশা করলে চলবে না। খেয়াল করেন, এক পর্যায়ে উনি চিন্তা করলেন মোচটা একটু খাটো করা দরকার, একটু নখগুলো কাটা দরকার, একটা খুর চাইলেন। একজন একটা খুর দিল তার হাতে, দূরে থেকে ফেলে দিয়েছে, কাছে যায় না, কালকে মরে যাবে যে, আমরা মারবো, তে হয়তো আমাদেরকে দেখলে ধরে অ্যারেস্ট করে মেরে ফেলবে।
এজন্য কাছে যাব না, দূর থেকে একটা খুর ফেলে দিয়েছে। উনি সেই খুর দিয়া মোষ কাটতেছেন, নখ কাটতেছেন আর কোরআন তেলাওয়াত করতেছে। এই ফাঁকে ছোট্ট একটা শিশু বাচ্চা, কাফেরদের লিডারদের সন্তান, কলিজার টুকরো সন্তান, কিভাবে যেন জেলের দরজাটা খোলা পেয়ে এক পা দু পা করে দৌড়ে গিয়া হযরত খুবাইবের কোলের উপরে বসে আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই অবস্থা দেখা কেউ টের পায় না। এটা ওই শিশুর মা দেখে সন্তান নাই, কই গেল? আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে, যেখানে যেখানে যায় কোথায় পায় না। একজনে যে বলল, কালকে আমরা যাকে ফাঁসি দিব না সেই খুবাইবের কোলের ওপরে সন্তানটা বসে আছে। ওর মার কলিজায় আর পানি নাই। পুকুরে পড়লে না হয় উঠায় বাঁচাতাম, ঠিক কিনা? বাঘের মুখে গেলে না হয় সেখান থেকে ইট পাথর মেরে উদ্ধার করতাম, কিন্তু আজকে যার কোলে গেছে এই সন্তান আমি আর ফিরে পাবো না। কারণ ওর চিন্তা থাকবে আমাকে যেহেতু মারবো, দুধে নিয়েই যায়। কথা বল না কেন? এই কারণে শিশুকে হয়তো পাবো না। খুব কান্নাকাটি। এই মা চোখের পানি ছেড়ে দিয়া, বুক বাসায় দিয়া জেলের কামরার সামনে গিয়া কান্দে আর শিশুর দিকে চেয়ে থাকে। শিশুকে বলে, বাবা কাম, তুমি এসো মা, তুমি এসো, ও বাবাজি তুমি এসো। শিশু মাকে বলে, মা আমি যাব না, আমি বাবা মার চাইতেও ভালো কোল পাইয়া গেছি। মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এসে নজর করে দেখে শিশুর হাতে বিনা মৌসুমি ফল। আপেলের সময় নয়, শিশুটা আপেল খায়। বেদানার সময় নয়, কিন্তু বেদানা খায়। কমলার সময় নয়, কমলা খায়। আপনার আঙ্গুরের সময় নয়, কলার সময় নয়। এই সমস্ত ভালো ভালো খাবারের সময় নয়, কিন্তু সেগুলো সে চয়ন করে খাইতে থাকে। এক পর্যায়ে এই মুহূর্তে সবার কিউরিসিটি, এগুলো সে কোথা থেকে পায়, কে তাকে খাবার দেয়? এই শিশু যখন আসে না, আর বাপ মার আত্মীয় স্বজনের সবার যখন কান্নার পরিমাণ, হতাশার পরিমাণ বেড়ে যায়, তখন হযরত খুবাইব বলেন, টেনশন করবে না, আমরা মুসলমান, একজনের শাস্তির অপরাধ, একজনের অপরাধের শাস্তি আমরা আর একজনের উপরে দেই না। আমি খুবাইব ইনশার করছি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি এই শিশুকে মায়ের কোলের চাইতেও নিরাপদে রাখবো। এই শিশু, তুমি এখান থেকে চলে যাও, তোমার মায়ের কাছে যাও। শিশু বলে, আমি যে ফল ফলাদি খাচ্ছি এটাই তো আমার ভালো জায়গা। কোথা থেকে ফসল আসে, ফল আসে বলেন? ওই মারিয়াম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তাকে মেহরাবের ভিতরে রাখা হলো। তার খালু, তার অভিভাবক জাকারিয়া আলাইহিস সালাম তাকে ভেতরে ঢুকায় তালা দিয়ে চলে যায় দিনের কাজ করতে। উনি ফিরে এসে প্রকাশ্যের হুজরার তালা খুলে ভেতরে তাকায়, দেখেন মারিয়াম ছোট মানুষ, এই ধরনের আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, ভালো ভালো সুন্দর সুন্দর ফল ফলাদি তার সামনে হাজির। জিজ্ঞেস করলেন, মারিয়াম আন্না লাকি হাদা, মরিয়ম রে এই খানাগুলি তোমার কাছে কোত্থেকে আসলো? মরিয়ম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবারগুলি আপনিও দেন নাই, অন্য কেউ আমার কাছে দেয় নাই, এই খাবারগুলি আল্লাহর কাছে থেকে এসেছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দিয়ে থাকি। এক সময় ছিল, কই হুজুরদের সাথে বিয়ে দেব না। কেন? কই হুজুররা কামাই করে খাওয়াতে পারবে না, ভাত দিতে পারবে না।
ও মুসলমান, কিছুদিনের ব্যবধানে হুজুরদের মর্যাদা এত বেড়ে গেছে, একটা মাহফিলে 2 লক্ষ টাকা দিয়েও একটা বক্তাকে পাওয়া যায় না। কথা কয় না? মিজান আজহারি যদি আপনাদের সিরাজগঞ্জে আসতে চায়, বড় ধুলের লোকেরা কয় খাই না খাই টাকা তোলো, আজহারিক আনো। ইমাম সাহেব কথা কন না কেন? তাতে যত টাকা লাগে আমরা দিব, কিন্তু আজহারি সাহেব বলে তোমার টাকার আমার টাইম নাই। ওনাকে আমরা খেতে দিলাম, ঠিক কিনা কন? আমরা বললাম তুই ভাগ থেকে, উনি চলে গেলেন। তাতে কি ওনার মর্যাদা কমছে? গোটা বিশ্বের সব জায়গায় তার প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কোটি কোটি টাকার মালিক আল্লাহ তারে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না শোনা? সেদিন নভেম্বরের শুরুতে, অক্টোবরের সম্ভবত এসেছিলেন। আমরা মনে করলাম বোধহয় এসে গেল, আবার চলে গেল। তবে চিটাগাং মরহুম আল্লামা সাহেবের যে তাফসীর মাহফিল 5 দিন ব্যাপী, দেখলাম পোস্টার, তিনি সেখানে দাওয়াত নিয়েছেন, এবার প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন। সিলেটে, চিটাগাং এবং সিলেট 2 জায়গাতেই তার প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন শূন্যতা পূরণ করে দেয়। মুসলমান কষ্ট পাচ্ছেন। এক পর্যায়ে তিনি বললেন, বাবা যাও, তোমার বাপ মা ডিজার্টেড হয়ে গেছে, তুমি চলে যাও। শিশু যেতে চায় না, উনি তাকে আস্তে করে ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বিহেভিয়ার অফ ইসলাম। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কি সৌন্দর্য। ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। খুবাইবকে নিয়ে গিয়া পরের দিনে একটা খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছে, শুলি কাষ্টে চড়াবে। চতুর্দিক থেকে শুলি কাষ্টে উঠায়া তীর তরবারি ইট পাথর মারতেছিল। এমন মার হযরতে খুবাইব এক মুহূর্তে তিনি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছিলেন, রক্তস্নাত পরিবেশ তৈরি হয়ে গেছে। সাঈদ ইবনে আমর নামে একজন সাহাবী, তিনি বলছেন আমি কেবল মুসলমান হইনি। সবাই শহরত শুনে দৌড়ে ছুটে চলতেছে। আমি বললাম কই যাবা? বলে একটা নতুন মুসলমানের উপরে নির্যাতন চলছে, পরীক্ষা হচ্ছে, সেইটা দেখার জন্য যাব। আমি কাতারের সাথে দলের সাথে দলবদ্ধ হয়ে চলে গেলাম। যে দেখি একটা সুদর্শন যুবককে চতুর্দিক থেকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়া শুলি কাষ্টে চড়ায়া তার দিকে ইট পাথর এবং তরবারি দিয়ে আঘাত করা হচ্ছে। এক পর্যায়ে তিনি শুধুমাত্র মুস্কি হাসি দিয়া কোরআন তেলাওয়াত করতেছে। তিনি বলতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। একটু জোরে কর আল্লাহু আকবার। তিনি বলছেন, আল্লাহ আমার ধৈর্যের বাঁধ খুলে দেন, আমি যেন আরো বেশি ধৈর্য ধরতে পারি। আর আমি যখন এদের অত্যাচার নির্যাতনে মারা যাব, আপনি আমাকে শাহাদাতের মওত, মুসলমানের মওত আপনি নসিব করে। এইভাবে তিনি যখন দোয়া করতেছিলেন, এক পর্যায়ে নেতার পক্ষ থেকে এসে বলা হলো, এই খুবাইব, তোমাকে আমরা আর মারবো না, একটা শর্তে যদি রাজি হও। খুবাইব বললেন, কি শর্ত? শর্ত হলো যে জায়গায় তোমাকে আমরা মারতেছি এই জায়গায় তোমাদের নেতা মুহাম্মদকে নিয়ে এসে মারবো, যদি রাজি হও তোমাকে আমরা ছেড়ে দিব। রাজি কি হবে? জোরে কও। উনি বলতেছেন, কাফের নেতারা কি কথা বললে? এই কথার জন্য আমার কলিজার মধ্যে শেল ঢুকে গেল। যে নবীর জন্য জান দিতে পরোয়া করতেছি না, সেই নবীকে এখানে নিয়ে এসে বেদা মারা তো দূরের কথা, ওই নবীকে নিয়ে এসে তোমাদের নাপাক মুখ থেকে যদি একটু থুতু নিক্ষেপ করো, আমি খুবাইব এক ফোঁটা জান থাকতে, রক্ত থাকতে আমি সেটা সহ্য করতে পারবো না। বলেন মারহাবা। আরো জোরে কর আল্লাহু আকবার। আবার মার আরম্ভ হয়ে গেল। মারতে 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 হযরতে খুবাইবকে করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হয়েছে।
এইবার হযরতে খোবাইব বললেন আমি একটা জিনিস চাই। বলে কি চাও? কিছু খাবে? বলে না। বাপ মার সাথে দেখা করবে? বলে না। কি চাও বলো? বলে আমার অন্য কিছু চাহিদা না, আমার একটাই চাহিদা, যদি আপনারা আমাকে ছেড়ে দেন আমি আল্লাহ রব্বুল আলামিনকে মোহাব্বত নিয়া, কলিজা ভরা ভালোবাসা নিয়া আমার মহান আল্লাহকে 2টা সেজদা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। একবার যেই তারা বললে খোবাইব তোমাকে তো আমরা সেজদা দিতে দেব না, এই জন্যই তো তোমাকে অ্যারেস্ট করেছি। খোবাইব রে, এই স্বপ্ন তোমার পূর্ণ হবে না। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার চতুর্দিকে বাঁধা অবস্থা, রক্তস্নাত পরিবেশ, হাত পা সব ভেঙে গেছে, হযরত খোবাইব হঠাৎ করে কিবলার দিকে তার এই মাথাটা একটু বাঁধা অবস্থায় নোয়ায় দিলেন, নত করলেন। ওরা বুঝলো খোবাইব এই মুহূর্তে মাথা নত করে আল্লাহকে সেজদা দিল। ওরা তখন হযরতে খোবাইবের মাথাটাকে ঘুরায় কিবলার দিক থেকে অন্যদিকে করে দিয়েছে। হযরত খোবাইব সঙ্গে সঙ্গে কোরআনে কারীম সূরা আল বাকারার ঠিক 154 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছে। কদম উনি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনামা তুওয়াল্লু ওয়ুজুহাকুম ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা তোমাদের মাথার যেদিকেই ঘোরাও না কেন সেই দিকেই আমি আল্লাহর চেহারা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা তখন আবার মার আরম্ভ করেছে। আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার এই মাথা নোয়াটাকে আমার জীবনের শেষ সেজদা হিসেবে ধরে দিও। আল্লাহ বললেন কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত এসেছে ইতিহাসের ধারা, তারা বলল ঠিক আছে তোমাকে সুযোগ দিব, যেহেতু খাবার দাবার চাও না, বাপ মার সাথে সন্তান সন্ততির সাথে দেখা করতে চাও না, তুমি একটু সেজদা দিবা, সুযোগ দিয়ে দিলাম। ওনাকে সুযোগ দিয়ে দিল। উনি তাড়াতাড়ি করে 2টা সেজদা দিলেন, ঝটপট করে এসে আবার দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার কোন। ওদের মনের কিউরিসিটি খোবাইব আমরা আগে থেকে জানতাম তোমাকে আমরা এখন শেষ করে দিব, তুমি তো মৌতকে ভয় করার কথা মনে করেছি, হয়তোবা তুমি 2টা সেজদার ভিতরে 2 ঘন্টার সময় পার করবা, কিন্তু মরণের আগে এতটুকুন সময় তুমি কিল করলে না, তাড়াতাড়ি করে আবার কেন এসে তুমি মরণের কাছে দাঁড়ায় গেলে? হযরত খোবাইব বলেন শোনো শোনো, সেটার আবার একটা কারণ আছে। বলে সেটা কি? বলে মুসলমান মৌতকে কখনো ভয় পায় না। আমি যদি দীর্ঘ সেজদা দেই তোমরা মনে করবা খোবাইব মৌতকে ভয় পেয়ে গেছে। একটু জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান জবাব দেন মরতে হবে কিনা? জোরে কোন হবে কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? মিশে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে এই জীবনের, মিশে এই জীবনের রংধনু সাত রং, মিশে এই জীবনের পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? কবে মরবো তা কি জানি? জোরে বলুন। যখন আমরা মারা যাব তখন আমাদের অভিব্যক্তি হবে আল্লাহ আমি তো দুনিয়ায় শুধু সম্পদ ব্যালেন্স করেছি ব্যাংকে,
বিভিন্ন জায়গাতে জায়গা জমি করেছি, বাড়িঘর করেছি, টাকা ব্যয় করি নাই আপনার রাস্তায়। ও আল্লাহ, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আপনি যদি আমাকে একটু সময় দিতেন। আল্লাহ বলবেন কেন? ফাআসসাদদাকা, আমি আমার সম্পদগুলি তোমার রাস্তায় ব্যয় করে আসতাম। সুবহানাল্লাহ। এই কথা মরণ উন্মুখ ব্যক্তি আল্লাহর সামনে বলবে। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সময় দেই নাই? 70-80 বছর 100 বছর জীবন দিয়েছিলাম, ঠিক কিনা? তুমি তো কাজে লাগাও নাই। আজকে মৃত্যুর সময় এসেছে, এখন তুমি আবার ফিরে যেতে চাচ্ছ। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যখন মৃত্যুর সময় আসে আমি আর তখন সেটা পিছায় দেই না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হায়াত দিলে আর কি করবা? কয় আল্লাহ আকুম মিনাস সালিহিন, যারা ভালো ভালো মানুষ আমি তাদের সাথে দল করব। আল্লাহু আকবার বলবেন না? যারা ভালো মানুষ, দুর্নীতিবাজ না, যাদের দোয়া নাই মোছা নাই, আল্লাহ রাসূল পরকাল কিচ্ছু বোঝে না, তাদের সাথে না, আমি ভালো মানুষদের সাথে দল করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আজকে আর সেই সুযোগ হবে না। সুতরাং মুসলমান, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করছিলাম যে এই পৃথিবীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন বিচার ফায়সালা করার জন্য, ন্যায় অনুপাতে, যেরকম ঠিক কিনা, ইনসাফ করার জন্য। মানব রচিত মতবাদ দিয়া, মানব রচিত সংবিধান দিয়া মানুষের ন্যায় বিচার কায়েম করা যায় না, ঠিক কিনা? ন্যায় বিচার কায়েম করতে হলে কিসের বিধান লাগবে? কোরআনের বিধান। এটা নাই, এ কারণে আজকে আদল ইনসাফ সব আমরা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, একজন কবি সেই জন্য আফসোস করে বলেছে, ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভুলে ভরে গেছে পাপে নেমেছে জুলমান, মেনে চলি যদি খোদারি বিধান। নাম কি? জোরে বলেন। মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান, ঝরিবে রহমত, মিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। সুতরাং মুসলমানরা, কোরআনের শাসনের পক্ষে আমরা আছি তো? সময়ের এক ফুল অসময়ের তাও কাম হয় না। সময় এসেছে কিনা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য তরবারি লাগবে না, কখনো জিহাদের ময়দানের মতো রক্ত দেওয়া লাগবে না। যদি আপনি মুসলমান হিসেবে সিদ্ধান্ত নেন, স্বাধীন নির্বাচন কমিশনের উদ্যোগে একটা গঠিত হয়ে যাবে পরিবেশ, কথা কোন ঠিক কিনা? আমি সেখানে গিয়ে কোরআনের শাসন যারা কায়েম করতে চায়, সৎ লোকের শাসন, কি বলে, কোরআনের শাসন যারা চায়, আমি তাদেরকে আস্তে করে একটা সিল মেরে দিব। ইনশাআল্লাহ এর মাধ্যমে একটা সুবাতাস আমরা পেয়ে যাব। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন, সমস্ত বনি আদম তারা পাপী, আর এই পাপীদের ভিতরে শ্রেষ্ঠ পাপী হলো সেই আল্লাহর কাছে তওবা করে যেই। জোরে কোন আমিন। এজন্য তওবা করব, ক্ষমা চাইব সবসময় আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করবেন কে? আমাদের চাওয়া পাওয়া পূরণ করবেন কে? জোরে কোন কে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া يمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم
আনহারা। আল্লাহ বলেন, আমার কাছে যদি তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আসমান থেকে তোমাদের জন্য প্রয়োজন অনুপাতে মুষলধারায় বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে আমওয়াল, সন্তান সন্ততি দিয়া, তোমাদের সম্পদ দিয়া, সন্তান দিয়ে সব ভরপুর করে দেব, মালামাল করে দেব। শুধু তাই নয়, বাগ বাগিচা দিয়া তোমাদেরকে ভরপুর করে দিব। আর নদ নদীতে আমি আল্লাহ তাআলা পানি দিয়া টইটম্বর করে দিব। যদিও ভারতের আমাদেরকে বলতেছে, তোমরা যদি আমাদের হিন্দুদের অধিকার সংরক্ষণ না করো, তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। শুধু তাই নয়, তোমাদেরকে আমরা পেঁয়াজ দেব না, আদা দেব না, রসুন দেব না। আমরা মনে করি কিছুই লাগবে না। যখন সুবহানাল্লাহ, লাগবে কি? কারণ তোমরা আমাদেরকে ওই বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বন্যা করে দাও, ঠিক কিনা? প্লাবিত করে দাও। মানুষ মানবেতর জীবন যাপন করে, মাথা গোজার ঠাঁই পায় না। আবার খরা মৌসুমে নদীর বাঁধ দিয়া পানিগুলি সব অভিন্ন নদী, যেটা আমরাও পানি পাবো, তোমরাও পাবা, কিন্তু সেই পানিতে, সেই নদীতে তোমরা বাঁধ দিয়ে পানি আটকায় দিয়া এই শুষ্ক মৌসুমে আমাদেরকে চৌচির করে দাও। আমরা সুখে পরপরা লাগি। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আল্লাহ বলেন, ওদের দিকে তাকানো লাগবে না। আমি আল্লাহ বললাম, সূরা নূহের ভিতরে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক ইয়াজআল লাকুম জান্নাতিও ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি বাগ বাগিচা দিব, আমি নদ নদী দিয়ে পানিতে ভরপুর করে দেব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং ভারতকে আমরা বলে দিতে পারি, তোমরা আমাদের দিকে চোখ রাঙায় তাকাবো না। আমাদেরকে দেখে তোমরা কখনো চল করবে না, হিংসাত্মক নজরে তাকাবো না, ঠিক কিনা? তোমরা এইসব হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। আমরা এমন মুসলমান, বছরে একটা মাস, 12 মাসের ভিতরে একটা মাস রমজান মাসে আমাদের না খেয়ে থাকা ফরজ হয়ে গেছে। কে করে দিয়েছেন? সুতরাং আমাদেরকে খাবারের ভয় দেখায় কোনো লাভ হবে? ইমানি অস্ত্র দিয়ে আমরা সব মোকাবেলা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আহ্বান জানাবো, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা সহাবস্থান চাই। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে সেটা আমরা চাই, ঠিক কিনা? কিন্তু এই কাজটা আপনারাও করেন। আমরা জামায় আদরে রেখেছি আপনাদেরকে, কিন্তু ওখানে আপনারা আমাদেরকে জুলুমের শিকার করেছেন। বাবরি মসজিদ সহ অনেক মসজিদগুলো ভেঙে গুঁড়ে করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে জবাই করেছে, গরু জবাই করছে, জন্য নির্যাতন করেছে, আছে না নাই বলেন? সুতরাং এইগুলি আপনারা নিয়ন্ত্রণ করেন। আমাদের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ হবে না। আমরা আমাদের নীতিতে চলি, সেটা হলো মুসলিমদের রীতি। আল্লাহ আমাদেরকে যে নির্দেশ করেছেন আমরা সেটা করবো। আলহামদুলিল্লাহ। আমি সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আজকে যারা আমাকে মেহমান করে সম্মান দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমাদান শরীফের রোজা রাখবো, বাড়িতে পর্দা কায়েম করবো, হালাল হারাম বাজ বিচার করে চলবো, সারাটা জীবন সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলেন আমিন। মা বোনদের বলবো, 5 ওয়াক্ত নামাজ আপনারাও পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে থাকবেন, বাইরে গেলেও পর্দা করবেন। আর স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন, বৈধ কাজে আনুগত্য করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ আপনাদের জন্য খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।